Soalnya kamu tuh rata lah. আমি জানি না কিছু যায় না চলে খাই মহিলা খাইতাম আমার কাছে চুকরাম খাইতাম রবিতে চুকরাম Araba juga salah sudah kan satu. Game kan lagi Oi, masih dia bu. Oi, masih dia bu. Masih dia bu. Agak dah bu. Sudah dah balik. Oi be, Samdor. Ada hari dah. Dor. Dor, ऐसे dor बाबा. आज तो काफे की दूर. Oi kafe. Agua. Naik dulu ya. Jangan bolan. Oi. Kita. Dor. Ate. Agua. Oi. Agua. Ya, beda kore tahu betul lagi. Beda. Atem na ba ni? Tingnan. Extension sa ata wala na. Bolo. Na ba? Bota. Share do. Na jumburi na. Last one mai जाएगी. Ano ba? Dos kita mau bay hara. Hara bro. Eh? Aja dulu di sana. Selama ada.
আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ সবল অবস্থায় এখানে আসার এবং মুবারক মাহফিল সফল করার জন্য সুযোগ করে দেন। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এমন একটা জান্নাতের বাগানে আমাদেরকে সুস্থ সবল দেখে শারীরিক যাবতীয় আর্থিক সামাজিক সকল ধরনের ঝামেলা এবং ফিতনা থেকে মুক্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হচ্ছে দুরূদ শরীফের ফজিলত। যদিও সময় সংকীর্ণ, সেজন্য ভূমিকা লম্বা না করে সোজা মূল আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। তাই অতএব রাস্তাঘাটে বাড়ি করে চলাফেরা না করে জান্নাতের বাগানে চলে আসেন। এটা তো প্রতিদিন হবে না, এটা তো শুধুমাত্র বছরে একদিন হচ্ছে। সকালে সকল ধরনের ঝামেলা শেষ করে যারা ফিরিয়ে আসেন মাহফিলে চলে আসুন। আমাদের মাহফিলের সৌন্দর্য বজায় রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আসার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি কোরআন কারীমে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার আসমানের রহমতে ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ বললেন, আমি নিজে আমার হাবিবে দুরূদ শরীফ পাঠ করি, এমন কি আমার আসমানে ফেরেশতাদেরকে নিয়ে, যেমন মক্তবে, যেমন মাদ্রাসায় একজন শিক্ষক তার ছাত্রদের দলভুক্ত করিয়া একসাথে সবাই পড়াশোনা করে, ঠিক তেমন ভাবে তদ্রূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিব দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি। শুধুমাত্র তাই না, এমন একটা সময় চলে আসবে যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ হয়ে যাবে। এমন একটা সময় চলে আসবে 18,000 মাখলুকার মধ্যে কোনো মাখলুকাত অবশিষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ বন্ধ হবে না। বলতে পারেন ব্যাপার কি? আল্লাহর জিকির বন্ধ হবে, নবীর দুরূদ বন্ধ হবে না কেমনে? একটু বুঝে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান, এক সময় দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক সময় গোটা দুনিয়ার কোনো কিছু থাকবে না, আসমান ভেঙে পাথরের মশিলার মতো পড়ে যাবে। এমন এক সময় চলে আসবে যে সময় কোনো মানুষ জাতি থাকবে না, জিন জাতিও থাকবে না,
পশু পঙ্খী কোনো কিছু থাকবে না, গাছপালা বৃক্ষলতাও থাকবে না। এমন একটা সময় আসবে যে সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কিছু সৃষ্টি করলাম সব কিছু শেষ হয়ে যাবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যা সৃষ্টি করলেন সবাই তো আল্লাহর গোলামের জন্য। এখন দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সব কিছু শেষ, অতএব কেউ আর আল্লাহ জিকির এখন করে না। সর্বশেষ পর্যায়ে যাবেন চারজন। ওই চারজন হলেন ফেরেশতাদের হেড সর্দার জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হবে, আজরাইল তুমি যাও, যাইয়া জিবরাইলের রূহটা কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের রূহটা কবজ করবেন, তারপরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের রূহটা কবজ করে নেবেন, তারপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের রূহটা কবজ করা হবে। এখন দেখা যায় শুধুমাত্র বাকি রয়ে গেলেন একমাত্র জিবরাইল আর স্রষ্টা কাবার মালিক আল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলবেন, কাবার মালিক আল্লাহ, এখন তো দেখা যায় আপনি এবং আমি অবশিষ্ট রয়ে গেলাম, আর কেউ তো সৃষ্টির মধ্যে নাই, শুধুমাত্র সৃষ্টি আমি আর আপনি তো স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল তুমি কি জানো যার শুরু আছে তার শেষও আছে, আমি আল্লাহর শুরুও নাই, আমি আল্লাহর শেষও নাই। আজরাইল আমি তোমাকে যেহেতু জীবন দিয়েছি, তোমাকে আমি তৈরি করেছি, তোমার শুরু আছে তোমার অন্ত আছে, অতএব এবার তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক তখন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি এতদিন আপনার মাখলুকাতের মধ্যে সবার জান আমি নিজ হাতে কবজ করে নিলাম, আজকে আমি আজরাইলের জানটাকে কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল তুমি এতদিন সকলের জান কবজ করলা, কত ব্যথা হয়, কত কষ্ট হয়, যদিও জান কবজ হয় সেই ব্যক্তি বুঝে, আজকে তুমি তোমার জান কবজ করো এবং যার শরীর থেকে রূহটা বাইর হয়ে যায় তার যে কেমন কষ্ট হয় একমাত্র সে বুঝে, আজকে তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নিজের জান নিজেই কবজ করে নিলেন। এখন দেখা গেল সৃষ্টির মধ্যে আর কিছু বাকি নাই। ওই যে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ, এখন শুধুমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কোনো কিছুই নাই, যা ছিল সব ধ্বংস করা হলো, যা ছিল সবগুলা শেষ হয়ে গেল। আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য আর কেউ বাকি নাই। এখন দেখা যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ অবশিষ্ট থাকলো। কিভাবে? ওই যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার হাবিব আমার রাহমাতুল লিল আলামিনের উপরে আমি আল্লাহ নিজে দুরূদ পড়ি। অতএব আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এক সময় বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ অবশিষ্ট থেকে যাবে। শুধুমাত্র তাই না, একজন আল্লাহর মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলি বুজুর্গ কাবা শরীফের মধ্যে হজ পালন করতে গেলেন। যখন হজ পালন করতে গেলেন, কাবা শরীফ তাওয়াফ করতেছেন, অমনি সময় একজন ব্যক্তির উপরে দৃষ্টি পড়ল। দেখতে পারলেন
ওই ব্যক্তিটা যা কিছু করে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করে কাবা শরীফের কাছে যাইয়া অনেক মানুষ দিলে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে খুলে বলে, কিন্তু ওই ব্যক্তি তো তার কথা কিছু বলে না, তার মা বাবার জন্য কিছু চায় না, সে তার কোনো দুনিয়ার কোনো কিছু চায় না, কোনো প্রার্থনাও করে না। ওই ব্যক্তিকে দেখা যায় ওই ব্যক্তি শুধুমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করে। এখন দেখা যায় ওনাকে ফলো করতে শুরু করলেন। ওই যুবক দেখা যায় মসজিদের মধ্যে যখন প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার দোয়া আছে, দেখা যায় ওই যুবকটা কোনো দোয়াও পড়ে না। ওই যুবকটা মসজিদে যখন প্রবেশ করে আখিরি জামানার নবীর উপরে শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করে, মসজিদ থেকে বাইর হইবার দোয়া আছে, ওই যুবকটা দোয়া পড়ে না, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ে। খানা খাইতে বসে দোয়া পড়ে না, বিসমিল্লাহ পড়ে না, শুধুমাত্র আখিরি জামানার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে। এমন ভাবে তাকে যখন ফলো করতে করতে দেখতে পারলেন, ঘুমানোর সময় ঘুমের দোয়া পড়ে না, ঘুমানোর সময় আখিরি নবীর উপরে সে দরুদ পড়ে, যখন ঘুম থেকে জাগে দোয়াও পড়ে না, ঘুম থেকে জাগার পরেও দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ে। 3 দিন ফলো করার পরে পরের দিন বললেন, যুবক ভাই, আমি তোমাকে আজকে 3 দিন যাবৎ দেখতেছি, তুমি যা কিছু করো সব সময় দেখি দোয়া পাঠ কোনো কিছুই পড়ো না, দোয়ার জায়গায় তুমি দরুদ পড়ো, নিজের চাহিদার সময় খেলো কোনো কিছু নিজের ব্যাপারে চাও না, শুধুমাত্র দরুদ শরীফ পড়ো, কারণটা কি? ওই যুবক ডাক দিয়ে বললেন, আপনাকে দেখতে তো মনে হয় আপনি একজন হুজুর, আপনাকে দেখে মনে হয় আপনি একজন বুজুর্গ, আপনি একজন বুজুর্গ, আপনাকে আমি বিশ্বাস করে আমার মনের কথাটা আজকে বলতে পারি। ওই যুবক ডাক দিয়ে বলল, হুজুর, আমি আমার মনের কথা আপনাকে আমি বিশ্বাস করে বলতে পারি, কেননা আপনি একজন বুজুর্গ মানুষ, আপনার চেহারার দিকে তাকাইলে যেন নূর ঝলকায়, আপনার চেহারার দিকে তাকাইলে একটা মায়া মায়া ভাব লাগে। হুজুর, আজ থেকে 1 বছর আগের কথা, আজ থেকে 1 বছর আগে আমি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য আসলাম, আমার সঙ্গে ছিলেন আমার বাবা। বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলাম, অর্থাৎ হজের উদ্দেশ্যে আসছিলাম, হজের জন্য। যখন হজের কাজ শেষ হয়ে গেল, আমরা যখন দেশে ফিরে যাব, আমাদের সকল কাফেলা একসাথে রওনা। কিছু পথ যাওয়ার পরে আমরা একটা মরুভূমির মধ্যে পড়ে গেলাম। এত বড় মরুভূমি, যে মরুভূমির মধ্যখানে যাওয়ার পরে কোনো কিছু দেখাই যায় না। হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। আমার বাবা অসুস্থতা দেখে মনে হইল আমার বাবা এখন আর সওয়ার করতে পারবেন না, উটের উপরে বসতে পারবেন না, ঘোড়ার উপরে বসতে পারবেন না। ও বাবা, সেই সময় তো বিমান ছিল না, গাড়িও ছিল না, সেই সময় মানুষ ঘোড়ার উপরে সওয়ার করে আসতো, উটের উপরে সওয়ার করে মানুষ আসতো। দেখা যায় বাবা অসুস্থ, আমার বাবা কোনো কিছু সওয়ারের উপর বসতে পারবেন না, যাইতেও পারবেন না। ওই সময় আমি আমার কাফেলার লোকদের বললাম, তোমরা চলে যাও, আর আমি আমার বাবার একটু সুস্থতা যদি লাভ করতে পারেন আমি আমার বাবাকে নিয়ে আসবো। কাফেলার লোকজনকে বুঝাইয়া দেশের মধ্যে পাঠিয়ে দিলেন। ওই যুবকটা 3-4 ঘন্টা যাবৎ মরুভূমির মধ্যে ঘোরাফেরা করলেন, বাজার দেখা যায় কিনা, কোনো গ্রাম দেখা যায় কিনা, কোনো ডাক্তার বৈদ্য দেখা যায় কিনা, কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। বিশাল বড় মরুভূমি, এখন কোনো কিছু পাওয়া যায় না। দেখতে মনে হলো, হায় আমার বাবা মনে হয়
মনে হয় আমার বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমার বাবা সেই জায়গায় ইন্তেকাল গ্রহণ করলেন। আমার পর ইন্তেকাল হওয়ার পরে রাত হয়ে গেল। এবার আমি কি করব, কোনো উপায় নাই। আমি কোনো পথ খুঁজেও পাচ্ছিলাম না। অমনি সময় দেখলাম 3-4 ঘন্টা খোঁজার পরে কোনো গ্রাম পাই নাই, মানুষও পাই নাই। এমত অবস্থায় আমি কোনো কিছু দেখতে পারলাম না, কোনো কিছু আশা ভরসা পাইলাম না। কিন্তু এইভাবে আমি আমার বাবার লাশের চতুর্দিকে ঘোরাফেরা করতেছি। একটা চাদর দিয়ে বাবার লাশ ডেকে দিলাম। আমি একটু সময় বাবার লাশ দেখতে গেলাম, দেখতে পারলাম আমার বাবার চেহারাটা কেমন কালো কালো ভাব হয়ে গেল। এমত অবস্থা দেখা যায় যত সময় যাইতেছে আমার বাবার চেহারাটা মানুষের আকৃতি আর থাকে না। আমার বাবার চেহারাটা যেমন পশুর মতো হয়ে যাইতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। এখানে তো কোনো মানুষও নাই, কাকে দুঃখ বলবো, আজকে আমার বাবাকে দেখবে, বাবার কি হইল। একটা বইয়ের মধ্যে পড়ে ওই আল্লাহর বান্দা যুবক কান্নার তো শুরু করে দিলেন। এমন কান্না শুরু করলেন, কান্না করতে করতে এমন অবস্থায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের সময় যখন স্বপ্নে দেখতেছেন একটা সুন্দর যুবক আসতেছে, চেহারা দেখা যায় না, গায়ের মধ্যে সুন্দর একটা জামা, মাথার মধ্যে সুন্দর একটা পাগড়ি দেখা যায়। ওই যুবকটা তার বাবার লাশের চতুর্দিকে ঘোরাফেরা করে। যুবক ডাক দিয়ে বলল, কে আপনি? আমি কোনো মানুষ খুঁজে পাইলাম না, আপনি কোথা থেকে আসলেন? ওই যুবক, সুন্দর যুবক ডাক দিয়া বললেন, আমি কে আপনার জানার প্রয়োজন নাই, আমি এখানে আসলাম ওই ব্যক্তিকে দেখার জন্য। ওই যুবক ডাক দিয়ে বলল, হুজুর, আমার বাবার অবস্থা কেমন জানি হয়ে গেল, আমার বাবাকে আপনি একটু দেখেন। ওই হুজুর যখন চাদর সরাইয়া বাবার চেহারা দেখতে পারলেন, দেখা যায় বাবার চেহারা কালো কালো হয়ে গেল। দেখা যায় তার বাবার চেহারাটা মানুষের চেহারা নাই, কেমন জানি পশুর মতো হয়ে গেল। ওই সুন্দর যুবক, ওই ব্যক্তি তার বাবার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দেওয়া পরে দেখা যায় বাবার চেহারা কেমন নুরানি চেহারা হয়ে গেল। যুবক ঘুম থেকে উঠল, ওঠার পরে স্বপ্নের কথা মনে হইল, হায় হায়, মনে হয় স্বপ্নটা বাস্তব হয়ে গেল। ওঠে দেখা যায় সব চাদর সরাইয়া দেখে তার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে। স্বপ্নে জিজ্ঞাসা করছিলেন, কে আপনি? তখন ওই পাগড়িওয়ালা ব্যক্তি বললেন, আমি আর কেউ না, আমি হইলাম দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। আপনি কেন এখানে আসলেন? আমি আসলাম, আমার ওই মুহূর্তটা আমার উপরে সব সময় দুরূদ শরীফ পড়তো, সব সময় দুরূদ শরীফ পড়তো। তার জীবনে সব থেকে বেশি দুরূদ শরীফের আমল ছিল, আর সব সময় গুনাহের কাজ করতো। গুনার কারণে তার আজকে এমন অবস্থা। আর আমার দুরূদ শরীফ সব সময় পড়তো, যার কারণে আজকে আমি নবী এসে আমি আমার পাগলের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ডাক দিয়ে বললেন, তোমার বাবা এখন আর কোনো পাপ নাই, নিষ্পাপ হয়ে গেল। শুধুমাত্র তাই না, একটু পরে দেখা যায় মানুষ আসতেছে, সবাইকে ডাক দিয়ে বললো, আপনারা কোথায় থেকে আসেন? লোকজন ডাক দিয়ে বলল, কে জানি এলান করে বলল, দরজার মধ্যে ঢোক দিয়ে বলল, কে আসো যাও, মরুভূমির মধ্যে একজন আল্লাহর ওলি ঘুমায়, ওখানে ইন্তেকাল করছে, জানাজার নামাজে তোমরা যাও। জীবনের গুনাহ যদি মাফি করাইতে চাও তাহলে তোমরা ওই জানাজার নামাজ পড়ো। আমরা ওই ঘোষণা শুনে চলে আসলাম, আর আজকে আমরা গুনাহ মাফি করানোর জন্য এখানে চলে আসলাম। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ যারা পড়ে তাদের অন্তরের মধ্যে কোনো ফিতনা ফাসাদের কোনো চিন্তাও আসে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ যেই বান্দার অন্তরের মধ্যে থাকে, ওই বান্দাকে জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ বেশি বেশি করার তৌফিক দান করেন, শুকরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।
اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على في جميع الأنام اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان اللهم ربنا اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.